সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে, আর কোনো প্রশ্ন করব না, বিরক্ত করব না তোমাকে। শোভন সোহার সামনে দাঁড়ায়, দুজনের মাঝখানে অল্প একটু দূরত্ব। বাম হাতে সোহার চোয়াল চেপে ধরে বলে, আগে মনে ছিল না? বারবার নিষেধ করার পরেও একই কাজ কেন করিস? আর করব না, যা আমার সামনে থেকে, নয়তো জানে মেরে ফেলবো। ছেড়ে দিতেই সোহা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। স্থির হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। হাতে মরতে হবে না, যেভাবে ভয় দেখায়, ভয় দেখিয়েই মেরে ফেলবে। হাতে মারতে হবে না, যেভাবে ভয় দেখায়, ভয় দেখিয়েই মেরে ফেলবে। নিজের চোয়ালে হাত বুলায়, এত শক্ত হাত, যেখানে ধরে মাংস পচিয়ে দেয়। হাত তো নয়, যেন হামার। শোভন রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়, সোনালি রোদ এসে ছুঁয়ে দেয় গা, উদাম পা। রোদে চকচক করছে ফর্সা শরীর, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রোদেলা আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ঘোলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে সব ঘোলা দেখছে। রুমে ফিরে এসে গলা ছেড়ে সোহাকে ডাকে। ইমোশনাল হয়ে গিয়েছিল বজ্জাত মেয়েটা, এখন মেজাজ খিটখিটে করে দিয়েছে। সোহা রান্নাঘরে গিয়েছিল মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে। সোহা রান্নাঘরে ছিল, মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে। শোভনের ডাক শুনে দ্রুত গতিতে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রুমে এসে দেখে শোভন রুমের মাঝখানে শটান দাঁড়িয়ে আছে। বলো, বসে থাকে এখানে। সোহা তাকিয়ে থাকে শোভনের মুখের দিকে। বুঝতে পারিসনি আমার কথা? তুমিই তো চলে যেতে বলেছিলে, এখন থাকতে বলছি, চুপচাপ থাক। সোহা চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি আবার, কি বলে আর কি করে নিজেও বোধহয় বুঝতে পারে না। অদ্ভুত মানব। সোহা শোভনের দিকে তাকিয়ে থাকে। উদম গা, টু কোয়ার্টার প্যান্ট, কাটাছেঁড়া শরীর, এলোমেলো চুল, চোখে মুখে রাগ স্পষ্ট। কেমন অদ্ভুত দেখাচ্ছে শোভনকে। সোহা শোভনের দিকে তাকাতেই সোহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শোভন সোহার দিকে তাকাতেই সোহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শোভন এগিয়ে এসে বিছানায় বসে সোহার পাশে। সোহা কিছুটা সরে যায় শোভনের কাছ থেকে। শোভন চোয়াল শক্ত করে তাকায় সোহার দিকে, দাঁতে দাঁত পিষে বলে, গু লেগে আছে আমার গায়ে? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। কথা বলতে মুখে ব্যথা করে। রাম ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা, বুক ফুটে বলে, না, গু লেগে থাকবে কেন? তাহলে আমি বসার পরে দূরে সরলি কেন? সোয়া শুকনো ঢোক গিলে বলে, ভুল ভুল করে তোমার আঘাতে ছোঁয়া লাগলে ব্যথা পাবে সেজন্য। আমাকে তোর ফিডার খাওয়া 6 মাসের বাচ্চা মনে হয়? তুই মিথ্যে বলবি আর আমি ধরতে পারবো না? কুত্তার বাচ্চা, মিথ্যা বলছিস কেন? শোভনের ধমক খেয়ে ভয় পেয়ে আরও একটু পিছিয়ে যায় সোহা। শোভন এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে সোহাকে। সোহা ডর ভয় বুকের ভেতর জমা করে রেখে শোভনের দিকে এগিয়ে আসে। তখন শোভনকে বসতে দেখে ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল, এখন তো তার থেকেও বেশি ভয় দেখাচ্ছে। তবুও ওর গা ঘেঁষে বসতে হচ্ছে। শোভন ঘাড় ঘুরিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, ঘাড় ব্যথা করছে, ম্যাসাজ করে দে। সোহা পা তুলে উঠে বসে শোভনের পেছনে। সাবধানে আলতো হাতে ম্যাসাজ করতে শুরু করে সোহা। ডান কাঁধে ছিল দগদগে হয়ে ডান কাঁধ ও ছিলে দগদগে হয়ে আছে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেল, শান্তিতে থাকতে পারবি। দ্রুত গলা থেকে হাত সরিয়ে নেয় সোহা। ও তো ভেবেছিল গলা ম্যাসাজ করতে হবে, সেজন্য তো গলা টিপে দিচ্ছিল। মাঝখানে 2 দিন পেরিয়ে গেছে। শোভন আজকে গেছে হসপিটালে, ডাক্তার দেখাবে আর হাতের ব্যান্ডেজ খুলবে। শোভনের সঙ্গে হাঁচানো গেছে হসপিটালে। চৌধুরী বাড়ির কেউ এখনো জানেই না শোভন অ্যাক্সিডেন্ট করেছিল। সামাদ চৌধুরীর সঙ্গে রোজ কথা হয় ফোনে, তবে গত কয়েকদিন দেখা করেনি শোভন। সামাদ চৌধুরী তো ফ্ল্যাটে আসেন না। শোভন দেখার ইচ্ছে হলে কল করতেন। শোভন নিজেই চৌধুরী বাড়িতে গিয়ে দেখা করে আসতো। কিন্তু বিয়ের পর থেকে শোভন চৌধুরী বাড়িতে আর যায় না। এমনিতেও রোজ ভিডিও কলে তো কথাই হয় দাদার সাথে। ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় শোভনের। বন্ধুদের সাথে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। রুমে এসে দেখে সোহা ওদের দুজনের জামা কাপড় ভাঁজ করে কাবাটে তুলে রাখছে। বিছানায় বসে শার্টের বোতাম খুলতে শুরু করে শ্রবণ। সোহা কাপড় চোপড় ভাঁজ করে রেখে এগিয়ে এসে শোভনের কাছে। শোভনের ডান হাতের দিকে তাকিয়ে ওর গায়ে কাটা দিয়ে ওঠে, শরীর ঝাঁকি দিয়ে উঠে, চোখ বন্ধ করে নেয়।
মনে হচ্ছে হাতের এক পাশ থেকে চামড়া আর মাংস উঠে গেছে। আবার চোখ মেলে তাকিয়ে পুনরায় শিউরে ওঠে। ওর হাত এমন হলেও তো কাঁদতে কাঁদতে মরেই যেত। ডাক্তার কি বলেছে? শোভন সোহার মুখের দিকে তাকায়, রসকসহীন গলায় বলে, বলেছে তুই খুব শীঘ্রই বিধবা হয়ে যাবি, তারপর নতুন জামাই পাবি। শোভনের কথা শুনে মুখ কালো করে ও- ওর সামনে থেকে সরে যায় সোহা। মনে মনে বেশ কয়েকটা বকা দেয় শোভনকে, বজ্জাত ছেলে, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। ঠান্ডা পানি নিয়ে আয়। 2 মিনিটের মধ্যে লেবুর শরবত নিয়ে আসে সোহা। শোভন পুরো 2 গ্লাস শরবত পান করে। বর্ষা থেকে উঠে কাভার্ড এলোমেলো করে 2 কোয়ার্টার প্যান্ট বের করে একটা। সোহা তাকিয়ে দেখে ওর কাজ কারবার। একটা মানুষ কতটা খচ্চর হলে এভাবে ইচ্ছে করে কাপড় এলোমেলো করে সোহার জানা নেই। হসপিটালে যাওয়ার আগে একবার এলোমেলো করে রেখে গিয়েছিল, এখন আবার এসে করলো। প্যান্ট চেঞ্জ করে ফ্লোরে ছড়িয়ে রাখে সব, বেল্ট এক জায়গায়, প্যান্ট আরেক জায়গায়, আর টাওয়াল আরেক জায়গায়। সোহা সব তুলে জায়গা মতো রেখে দেয়। শোভনের দিকে তাকিয়ে বলে, খাবে না? শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খাইয়ে দিয়েছে, আরও খেতে হবে? শ্বশুর বাড়িতে আছো? আছো? সোহা বেরিয়ে যায় রুম থেকে। শোভন শীষ বাজাতে বাজাতে ওর পেছন পেছন বের হয় রুম থেকে। সোহা খাবার বেড়ে নিয়ে নিজেও খেতে বসে। শোভন খেতে খেতে নাক মুখ কুঁচকে বলে, এই বালসাল, রাতে খেতে পারবো না আমি, রাতে অন্য কিছু রান্না করবি। আমি রান্না করব? না ম্যাডাম, আমি রান্না করব, আপনাকে খাওয়াবো। সোহা মুখ কাচুমাচু করে বলে, কি খাবে? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। সন্ধ্যার পর বিরিয়ানি রান্নার সব উপকরণ গুছিয়ে নেয় সোহা। রান্না ভালো না হলে যে শোভন ওকেই খাবে, এতে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটের থেকে এই ছেলের মেজাজ আর খিটখিটে হয়ে গেছে। পান থেকে চুন খসতে দেরি, কিন্তু এই ছেলের তর্জন গর্জন করতে দেরি হয় না। সোহা, কফি দিয়ে যা। নিয়ে আসছি। কফি বানানোর জন্য পানি গরম হতে দিয়ে কফির মগ, চিনি আর কফি কৌটা নিয়ে আসে। কফি বানিয়ে শোভনকে দিয়ে এসে বিরিয়ানি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেয়। মাংস কষানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎই হাঁড়ি থেকে একটা মরিচের বিচি ছিটকে এসে সোহার চোখের মধ্যে ঢুকে যায়। বিকট শব্দে চিৎকার করে ওঠে সোহা। কফির মগ রেখে সোফা ছেড়ে উঠে দৌড়ে রান্নাঘরে আসে শোভন। আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছিস কেন এভাবে? সোহা 2 হাতে মুখ ঢেকে চিৎকার করছে এখনো। শোভন বাম হাত দিয়ে সোহার এক হাত সরানোর চেষ্টা করে বলে, শয়তানের বাচ্চা, বলবি তো কি হয়েছে? এমন করছিস কেন? মরিচের বিচি ঢুকে গেছে চোখের ভেতরে। কিভাবে ঢুকলো? হাড়ি থেকে ছিটকে এসে চোখের মধ্যে ঢুকে গেছে। দেখি হাত সরা। চুলা বন্ধ করো, পুড়ে গেল সব। শোভন চুলা বন্ধ করতে গিয়ে বলে, এটা কিভাবে বন্ধ করে? হাড়ি নামাও তাহলে। শোভন চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখে। চুলা কিভাবে বন্ধ করে চালু করে এটাই জানে না এখনো। জোর করে সোহার হাত সরিয়ে দেয় মুখের সামনে থেকে। চুপ করে দাঁড়া, এভাবে ডললে বের হবে? জ্বলছে, বের করতে দে, তাকা আমার দিকে। চোখের ভেতরে মরিচের বিচি ঢুকে আছে, কিভাবে তাকাবে চোখ মেলে? শোভন সোহার মুখে তুলে ধরে নিজের মুখের দিকে। সোহা ভুল করে শোভনের ডান হাত চেপে ধরে। শোভন চেঁচিয়ে উঠে বলে, আহ, কুত্তার বাচ্চা, হাত সরা। সোহা দ্রুত হাত সরিয়ে নেয়। শোভন নিজের হাতের দিকে তাকায়, মরা চামড়া ফেটে রক্ত বেরিয়ে এসেছে। স্থির হয়ে দাঁড়া আর তাকা আমার দিকে। অনেক চেষ্টার পর মরিচের বিচি বের করতে সক্ষম হয় শ্রবণ। চোখে পানি দে বেশি করে। সোহা চোখ ডলতে ডলতে সিঙ্কের কাছে এসে দাঁড়ায়। 2 হাতে পানি নিয়ে চোখে মুখে দিতে শুরু করে। গরম তেল থেকে মরিচের বিচি এসে ঢুকে গেছে, এত সহজেই জ্বালা কমবে নাকি? শোভন হাড়ির দিকে তাকিয়ে বলে, সামান্য রান্না তাও করতে পারে না? চোখের মধ্যে মরিচের বিচি ঢুকিয়ে নিয়ে লাফায়। সোহার বলতে ইচ্ছে করলো, তুমি তো সামান্য চুলা বন্ধ করতে পারো না, আবার এসেছো আরেকজনের দোষ ধরতে। কিন্তু বলার মতো সাহস সোহার নেই, তাই মনের কথা মনেই মধ্যেই রেখে দেয়। রান্না করতে হবে না, এসব গুছিয়ে রাখ, অনলাইনে অর্ডার দিচ্ছি। সোহা ঘাড় ঘুরিয়ে শোভনের দিকে তাকিয়ে বলে, রান্না করতে পারবো আমি, অর্ডার করতে হবে না। শোভন আর কিছু বলে না, রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দৌড়ে এসে এখনও ব্যথা পাচ্ছে পায়ের আর পিঠের আঘাতে। চোখের জ্বালা কমলেও চুলার সামনে এসে দাঁড়ায়।
হাড়ির দিকে তাকিয়ে মুচকি হাসে। এগিয়ে এসে ড্রয়িং রুমে উকি দেয়। শোভন কফির মগে চুমুক দিতে দিতে টিভির দিকে তাকিয়ে আছে, কপাল কুঁচকে রেখেছে। বিরিয়ানি খেয়ে ওষুধ খেয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে আছে শোভন। সোহাকে বলে মলম লাগিয়ে দেওয়ার জন্য। সোহা ড্রেসিং টেবিলের উপর থেকে মলম নিয়ে আসে, বসে শোভনের পাশে। মলম মালিশ করতে চেঁচিয়ে ওঠে শোভন, গালি দিয়ে বলে, ডাইনির বাচ্চা, মলমের বদলে মরিচ বাটা লাগিয়ে দিচ্ছিস নাকি? জ্বলছে কেন এত? মলমই তো লাগাচ্ছি। বলতে বলতে মলমের দিকে তাকায় সোহা, মুহূর্তেই চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে জিহ্বা কামড় দেয়। মলমের বদলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। মলম হলে এত জ্বলছে কেন দেখি? কোন মলম লাগাচ্ছিস? মাথা তুলে সোহার দিকে তাকিয়ে হাত বাড়ায়। সোহা শোভনের হাতে মলম দেয় না। দেবে কোথা থেকে? ওটা তো মলমই না, টুথপেস্ট। কি হলো, দে মলম। নিশ্চয়ই তুই মলমের সঙ্গে মরিচ বাটা মিশিয়েছিস, না হলে এত জ্বলতো না। ভয়ে ভয়ে টুথপেস্ট শোভনের হাতে দেয় সোহা। শোভন মলমের নাম দেখে আর মলমের সাইজ দেখে শান্ত দৃষ্টিতে তাকায় সোহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, এটা মলম? চলবে ইনশাআল্লাহ।